বিক্ষোভের নামে কি এবার লাশের রাজনীতি করার চক্রান্ত চলছে? সংসদ চলো আন্দোলনের নামে সামনে আসা একের পর এক বিতর্কিত হোয়াটসঅ্যাপ চ্যাট শুধু এই বিক্ষোভের উদ্দেশ্য নিয়েই বড় প্রশ্ন তুলে দেয়নি, একই সঙ্গে এর পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর মানসিকতাকেও প্রকাশ্যে এনে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল এই স্ক্রিনশটগুলো কেবল সাধারণ বার্তা নয়, এগুলো উস্কানি এবং চরম দায়িত্ব জ্ঞানহীনতার এক জ্বলন্ত প্রমাণ। চলো সংসদ নামের একটি তথাকথিত গ্রুপে একাক নামের এক ইউজার চরম সংবেদনহীনভাবে লিখেছে, ভাই, যদি কারো মৃত্যু হয় তবে সরকারের উপর চাপ আরো বেশি বাড়বে। যে আন্দোলনকে গণতান্ত্রিক অধিকারের লড়াই বলে দাবি করা হচ্ছিল, সেখানে মানুষের জীবনের দাম নাকি শুধু সরকারের উপর চাপ সৃষ্টি করার হাতিয়ার। বিষয়টি কিন্তু এখানেই থেমে থাকেনি। তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে এবং তাদের উস্কে দিতে এই একই গ্রুপে পরে লেখা হয়, শোনো ভাই, যারা প্রাণ দিতেও প্রস্তুত, অন্তত আগামী প্রজন্ম তোমাদের এই অবদানের কথা মনে রাখবে, তোমরা স্মরণীয় হয়ে থাকবে। আন্দোলনের দোহাই দিয়ে তরুণদের শহীদ হওয়ার টোপ দিয়ে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার এই নোংরা চেষ্টা ঠিক কোন ধরনের রাজনীতিকে নির্দেশ করে? অন্যদিকে জেএনইউ সংসদ চলো কোঅর্ডিনেশনের মতো গ্রুপগুলো স্ক্রিনশটে লাল সালাম স্লোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে সরাসরি হুমকি, যেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে আগামীকাল মোদী সরকারের শেষ দিন হতে চলেছে। শুধু তাই নয়, পুলিশ এবং নিরাপত্তা সংস্থাকে ফাঁকি দিতে রীতিমতো ছক কষা হচ্ছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ কিংবা জ্যামার বসানো হলেও যাতে বিক্ষোভ জারি রাখা যায়, তাই আন্দোলনকারীদের ব্রায়ার এবং বিট চ্যাটের মতো ব্লুটুথ ভিত্তিক মেস নেটওয়ার্ক অ্যাপ ডাউনলোড করার নির্দেশ পর্যন্ত দেওয়া হচ্ছে। সিজেপি আন্দোলনের নামে ঘটা এই পুরো ঘটনা আজ এর নেতৃত্ব এবং আসল উদ্দেশ্যের উপর বিরাট বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এই প্রতিবাদ কি সত্যিই নিট প্রশ্নপত্র ফাঁসের বিচার চেয়ে, নাকি এর আসল উদ্দেশ্য দেশের চরম নৈরাজ্য সৃষ্টি করা? পুরো বিষয়টি নিয়ে আপনার মতামতকে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানান।